হে গাইস, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ দিহান। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো গাইস, আজকে আমরা একটি অনুষ্ঠান করতে যাচ্ছি, যা আমরা একটি বারবিকিউ করতে যাচ্ছি। আজকে বছরের লাস্ট ডে, অর্থাৎ আর আর কিছুক্ষণ পরে আমরা আমাদের একটি বছর চলে যাবে আমাদের জীবন থেকে। সো গাইস, আমরা আজকে একটু মজা করবো, আনন্দ করবো। সো গাইস, আমাদের সাথে আছে এক আমার ভাই না রাফি। কিছু বলো। সো গাইস, ক্যামেরা আসতে শরম পায়। আচ্ছা, উইয়া আসছে চাষা থেকে। সো গাইস, ভিডিওটি দেখতে থাকে। সো গাইস, এখানে আম্মু মিনিট করে রেখে দিয়েছে মুরগির পিসগুলো। সো গাইস, এখানে মিনিট করার পর যে বারবিকিউ করতে যে মশলাগুলো লাগে সবগুলো মশলা এনেছে, এবং আমরা এর ফাঁকে ছাদে এসে সব লাইট মোড দিয়ে সব কিছু রেডি করেছি। যে মুরগি মিনিট করে রাখা হয়েছিল সেগুলো এনে একটি স্ট্যান্ডে বসিয়ে সেই মিনিটগুলো মাংসগুলো সবগুলো মশলা মাখাচ্ছে, যে অবশিষ্ট মশলা রয়েছে। তারপর একটি স্ট্যান্ডের সাহায্যে একটি কয়লা ধরিয়ে তারপরে বারবিকিউ করা হবে। ফার্স্টে আমাদের দুইটি খালাতো বোন এসে পড়েছে। সো গাইস, এখানে বারবিকিউ করা হচ্ছে। একটি কয়লা ধরানোর উদ্দেশ্যে একটি লার্কি ব্যবহার করা হচ্ছে, না হলে কয়লাগুলো ধরবে না। সো গাইস, এখানে বারবিকিউ করা হচ্ছে। এর ফাঁকে আমি একটু ছাদে একটু ঘুরে বেড়াচ্ছি, এবং বারবিকিউ করতে অনেক লেট হয়। সো এর ফাঁকে একটু আমি ছাদে ঘুরে বেড়াচ্ছি। এর ফাঁকে এসে দেখি বারবিকিউ করা হয়ে গিয়েছে। সো গাইস, দেখতেই পাচ্ছেন, আমি একটু আমার বাইকের সাথে ফাইজলামি করতেছিলাম। সো গাইস, দেখতে পাচ্ছ এখানে বারবিকিউ করা হচ্ছে। সবাই আমাদের কাজিনরা এখানে সবাই মিলে একটু কথা বলতেছিলাম। সো গাইস, দেখতেই পাচ্ছেন আপনারা। ভিডিওটি দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। সো গাইস, আমাদের বারবিকিউ করার শেষ পর্যায়ে। সো গাইস, এটা হলো আমার খালাতো বোন। সো গাইস, দেখতেই পাচ্ছেন, আমরা তারপরে বারবিকিউ করার সাথে সাথে আমরা নিচে এসে পড়েছিলাম। বারবিকিউ করার উদ্দেশ্যে একটি কেক বানানো হয়েছিল, আম্মু বানিয়েছিল। সো কেকটি মজা হয়েছে। সো গাইস, আমরা খাওয়া দাওয়া করতেছি। সো গাইস, খাওয়া দাওয়া শেষে আমাদের ছাদে যাব। ছাদে গিয়ে বোমের স্টার্ট হবে। তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। ছাদে উঠে আমাদের 12টা বাজানো আরও 5 থেকে 10 মিনিট বাকি ছিল। সো গাইস, একটু ফাঁকে আমি নিচেতে ঘুরে বেড়া এসে দেখি 12টা বাজানোর 1 মিনিট বাকি। তো গাইস, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, অনেক বোম ফোটানো হচ্ছে। সো গাইস, আমাদের এলাকায় আগেরবার তুলনায় এবার কম বোম ফোটানো হয়েছে। সো গাইস, আগে 2021 সালে 22 সালে অনেক বোম ফোটানো হতো। সো গাইস, এখন এবারকার অনেক বোম কম ফোটানো হয়েছে, এবং বোমের চাহিদাও কম ছিল। সো গাইস, দেখতেই পাচ্ছেন এখানে আমাদের অপোজিটের যে একটি বিল্ডিং দেখছি, ওই বিল্ডিংয়ের পাশে অনেক বোম ফোটানো হচ্ছে। সো গাইস, আমাদের বিল্ডিংটি একটু পিছিয়ে পড়ে গিয়েছিল। সো গাইস, দেখতে পাচ্ছেন না, সেজন্য একটা সাথে প্রতিবেশী বিল্ডিং যারা আসলে তাদের বোম ফোটা আমরা দেখতেছি। সো গাইস, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখানে ফানুসগুলো বেশি উড়ানো হচ্ছে। সো গাইস, এখানে ফানুসও কয়েকটি শ্যুট নিয়ে নিলাম। সো গাইস, আমাকে সবসময় সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন, এবং সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইস, আমাদের সাথে সবাই ছিল, বোম দেখতেছিলাম। সো গাইস, মনে হয় 12টা বেজে গিয়েছে। 12টা বাজার সাথে সাথেও যে একটা আকর্ষণ, সেটা আমি পেলাম না। 12টা এত বোম দেখলাম না। সো গাইস, এখানে আমাদের নিচে কয়েকটি প্রতিবেশী এসে ছাদে বোম দেখতেছিল। তো আমরাও ছিলাম। সো গাইস, দেখতেই পাচ্ছেন এখানে কম বোম ফোটানো হচ্ছে। সো গাইস, সবাই ভিডিওটি ভালোভাবে দেখে এনজয় করবেন, এবং সবাইকে শেয়ার দিয়ে দিবেন। সো গাইস, এখানে পাশের এলাকায় কয়েকটি বোম ফোটানো হচ্ছে। ঢাকা শহরে আমার মতো জানা যায় যে ঢাকা শহরে অনেক বোম ফোটানো হয়। সো গাইস, এখান থেকে সো গাইস কয়েকটি শট নেওয়া হচ্ছে আর কি, আপনাদের দেখানোর জন্য। সো গাইস, দেখতেই পাচ্ছেন আপনারা, আমাদের পাশে একটা লর্ডস ছিল। লর্ডসেতে অনেক বোম ফাটানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। সো গাইস, একটি বোমটা অনেক সুন্দর হয়েছে। বোমটা অনেক বড় একটি বোম ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। পরের কোনো ভিডিওতে দেখা হবে।